দারুণ লাগছে। মন মর্জিতে সকলকে ওয়েলকাম। আজকে শুক্রবার, এখন সকাল প্রায় 10টা মতো বাজে। কাল রাত্রিবেলা আমরা দুজন মিলে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, তাই শুতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর আমাকে কালকে বলেও নি যে ও আজকে সকালবেলা অফিস যাবে। এখন 9টার সময় বলছে যে আমি আজকে সকাল সকাল অফিস যাব, মানে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবে। তাই ভাবলাম হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করে লাভ নেই, একটু ফুলফিলিং কিছু ব্রেকফাস্ট বানিয়ে দিই, তাহলে আবার সেই যখন লাঞ্চ করবে 2-2:30, ততক্ষণ অবধি পেটটা ভর্তি থাকবে। তাই একটু সুজির উপমা বানিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন আমি প্রথমে তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে আলু, বিনস, গাজর ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে তার মধ্যে একটু সুইট কর্ন, টমেটো, ধনেপাতা ভালো করে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর একটা বাটিতে মাপ করে আমি সুজি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে ভেজিটেবলসের সাথে ওটা ভালো করে ভেজে নিয়েছি। যতটা পরিমাণ সুজি নেবেন তার ঠিক ডবল পরিমাণ গরম জল দিয়ে সঙ্গে সঙ্গে সুজিটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন, দিয়ে আস্তে আস্তে জলটা শুকিয়ে এরকম ঝুরঝুরে হয়ে যাবে। ওপর থেকে একটু ঝুরি ভাজা চাইলে আপনারা দিয়ে সার্ভ করে নিতে পারেন। উপমা আর কফি দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা সারলাম। তারপরও স্নান করে রেডি হয়ে অফিস বেরিয়ে যাচ্ছে। জানি না আমরা এটা কেন করি, কিন্তু যখনই কেউ বাইরে যায় আর আরেকজন যদি বাড়িতে থাকে, তখন এরকম এদিক থেকে দরজাটা বন্ধ করে আমরা ব্যালকনিতে চলে যাই। এখান থেকে আমাদের বাইরের রাস্তাটা আসলে দেখা যায়, তাই জন্য আমরা এখানে এসে যতক্ষণ দেখা যায় ততক্ষণ অবধি দাঁড়িয়ে থাকি। এই যে এখন বেরিয়ে গেল, আবার সেই ঢুকবে রাত্রিবেলা 8টা, 8:30টার সময়। আর সারাদিন আমি বাড়িতে একা। তবে হ্যাঁ, রোজ অফিস যেতে হয় না, উইকলি 2 দিন গেলেই হয়, তো সেরকম অসুবিধা হয় না। যখনও রেডি হচ্ছিল তখন আমি জামা কাপড়গুলো ফোল্ড করে রেখেছিলাম। আর আজকে ভেবেছি এই রুমটা একটু পরিষ্কার করব, 2 দিন পর পয়লা বৈশাখ। আর দেখুন, সেই জামনগর থেকে আমাদের জানলাতে এই দুটো চাদরই ঝুলছে। পর্দা কিনবো করে আর কেনাই হয়ে ওঠেনি। তো কয়েকদিন আগে অ্যামাজনে ফাইনালি পর্দা অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসেছে। তাই জন্য ভাবলাম যে আজকে পর্দা টর্দা টাঙিয়ে ঘরটা একটু সুন্দর করে পরিষ্কারই করে নিই। ছোটোবেলার থেকে দেখে এসেছি পয়লা বৈশাখের আগে মা সব বাড়ির প্রত্যেকটা রুম পরিষ্কার করতো, বিছানায় নতুন চাদর পাততো, আমরা সবাই নতুন জামা কাপড় পরতাম ওই দিন। কারণ ওই দিন আমার দাদাভাইয়ের জন্মদিন, তো আমাদের বাড়িতে ওই দিনটা তাই একটু বেশিই স্পেশাল অন্য সবার থেকে। আর এই সেম চাদরটা আমার বাড়িতে একটা ছিল, আর আমার বিছানাতেই বেশি পাতা হতো। আমার খুব প্রিয় চাদরটা, তাই এই সেম পিসটা আমি অ্যামাজনে দেখতে পেয়ে অর্ডার দিয়েছিলাম। বলুন তো কেমন দেখতে চাদরটা? আমার তো পাতার পর খুব বাড়ি বাড়ি ফিলিং দিচ্ছিল। চাদরটা পেতে নিয়ে বালিশের কভারগুলো পরিয়ে জানলা দরজা, খাট, টেবিল সব ভালো করে মুছে, রুমটাও ভালো করে ঝাড় দিয়ে আমি মুছে নিয়েছিলাম। তারপরে সব জিনিসগুলো যেরকমভাবে ছিল সেরকমভাবে সাজিয়ে নিচ্ছি। ফটোটা লাস্ট ইয়ার ওর বার্থডেতে বাঁধিয়েছিলাম। এই টেডিটা আমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া, আর এই র্যাবিট টেডিটা ওর কিনে দেওয়া এই বছর। আমাদের একসাথে 2টো ভ্যালেন্টাইন্স ডে, 2টো গোলাপ। তাই এই খাটের ওপরের জিনিসগুলো খুব স্পেশাল আমার জন্য, তাই আমি এমনি করে সাজিয়ে রাখি। আর এই টেবিলটায় যা আমি এখন গুছিয়ে রাখবো, এগুলো আগেও থাকতো, শুধু টেবিল ক্লথটা ছিল না। অনেকেই ভাবে বা বলে যে ভাড়া বাড়িতে থাকিস তো এত কিছু গোছানোর কি দরকার। কিন্তু আপনারাই বলুন, যে বাড়িতে আমি 24 ঘন্টা থাকি, হতে পারে সেটা ভাড়া বাড়ি, কিন্তু সেটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো না বলুন তো? তাই আমি অত কিছু ভাবি না, আমি নিজের মতো করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। আমার হাজব্যান্ড যখন বেরিয়ে গেছে তখন তো দেখে গেছে অগোছালো রুমটা, দেখা যাক এসে কি বলে যে কেমন রুমটা সাজানো হয়েছে। আর এই বইটা আমি নতুন পড়া শুরু করেছি, দেখি কেমন লাগে। আর ওই যে বলেছিলাম অ্যামাজন থেকে পর্দা অর্ডার দিয়েছি, 2টো আলাদা সেটের পর্দা, একটা প্রিন্টেড, আর আমি তার সাথে ম্যাচিং করে এই গ্রিন কালারের স্ট্রাইপ পর্দাটা নিয়েছি। কন্ট্রাস্টে ভালোই লাগছে বলুন প্রিন্টেড পর্দাটার সাথে, আর তার সাথে ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ডটা তো ম্যাচই হয়ে গেছে। দেখুন, মোটামুটি ঘরটা আমি একটা ভদ্রসভ্যভাবে গুছিয়ে ফেলেছি। এবার আপনারা কমেন্টে বলবেন যে আমাদের বেডরুমটা কেমন লাগছে। এই সব কাজ গোছাতে গোছাতে আমার প্রায় বিকেল হয়ে গেছিলো। তারপর আমি লাঞ্চ করে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ওই সন্ধেবেলা 8:30 নাগাদ আমি আমার হাজব্যান্ডকে আনতে গেছিলাম স্কুটি করে। যাওয়ার সময় লিফটে একটা প্রবলেম করছিল, সুইচটা টেপার পর ডোরটা বন্ধ হয়ে বারবার ডোরটা খুলে যাচ্ছিল। তাই জন্য আমি এটা রেকর্ড করছিলাম যে আমাদের বাড়ির মালিককে দেখানোর জন্য যে লিফটে কী প্রবলেমটা হচ্ছে। আর দেখুন আমার হাজব্যান্ড কীরকমভাবে লিফটটা সারাবে। প্রবলেমটা এখন সলভ হয়ে যাবে।
এবার তুমি কি করো? জোর করে চেপে দিলে? বাহ, দারুণ। তারপর রুমে ঢুকে ওর রিয়াকশনটা দেখুন। কোনো সারপ্রাইজ নেই। ও ভেবেছিল কোনো সারপ্রাইজ আছে বোধহয়। কেমন লাগছে রুমটা? কেমন হচ্ছে ঘর ঘর? ঘর ঘর ফিলিং আসছে। আমি আগেই বলে দিচ্ছি, অনেকেই হয়তো ভাববেন যে ড্রেসটা কি করে চেঞ্জ হয়ে গেল। অ্যাকচুয়ালি ও মাঝখানে জিমে গেছিলো, ওখানে ও গিয়ে ঘেমে টেমে যায় তো ওই জন্য ও টি শার্টটা চেঞ্জ করে নিয়েছিল। আর বাইরে বেরিয়ে দেখছি এখানে এরা না খেলে কিছু বিষয়ে গন্ডগোল করছে। ল্যাঙ্গুয়েজ তো বুঝতে পারি না, তাই বুঝে উঠতে পারিনি যে কী নিয়ে ঝগড়াটা হচ্ছে। এবার আমি রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে চললাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। মনমোজকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ।